এই ভিডিওতে আমরা সমাধান করব এক্স মাইনাস ওয়ান ওভার এক্স ইজ ইকুয়াল 4 হলে প্রমাণ করো যে এক্স পাওয়ার 4 প্লাস ওয়ান ওভার এক্স পাওয়ার 4 ইজ ইকুয়াল 322। ওকে, এটা আমরা আজকে সমাধান করব। তো চলো সমাধান করি। তো এখন একটা জিনিস খেয়াল রাখো, এখানে তুমি দেখতে পাচ্ছ এক্স রয়েছে, তাই না? এক্স রয়েছে, এই এক্স এর ঘাত কত? এক্স এর ঘাত বা পাওয়ারটা হচ্ছে 1। আবার অপরদিকে এইখানে যে এক্সটা রয়েছে, এই এক্স এর ঘাত বা পাওয়ারটা হচ্ছে 4। এই জিনিসটা মাথায় রেখো। তাহলে এখন একটা জিনিস তুমি চিন্তা করো, তুমি তো প্রথমে শুধু একটা এক্স ছিল, ধরো তোমার শুধু একটা এক্স ছিল, এক্স, এটাকে তুমি বর্গ করলা, হয়ে গেল এক্স স্কোয়ার। এখন এটাকে তুমি যদি আবার বর্গ করো তখন হয়ে যাবে এক্স পাওয়ার 4, তাই না? এটা হবে, তাহলে তোমার আছে হচ্ছে শুধুমাত্র একটা ঘাতের এক্স, এটাকে তুমি একবার বর্গ করলা এক্স স্কোয়ার, তুমি আরো একবার বর্গ করলা, তাহলে হয়ে যাবে এক্স পাওয়ার 4। তো আমাদের প্রথমেই কিন্তু এই সেন্সটা মাথায় রাখতে হবে, যে কোনো ভাবেই হোক আমাকে এই রাশিটা, এই সমীকরণটাকে দুইবার করে বর্গ করা লাগবে। তো চলো তাহলে আমরা শুরু করি। যে একদম দেওয়া আছে থেকে আমরা এই যে রাশিটা দেওয়া আছে এখান থেকে শুরু করব, তাহলে আমাদের এই মানটা বের হয়ে যাবে। আমি আবারও বলছি, এই অঙ্কগুলো করার জন্য কয়েকটা পদ্ধতি আছে, অনেক অনেক পদ্ধতি ব্যবহার করে। বেসিক জিনিসটা তুমি যদি খেয়ালে রাখো, তোমার সূত্র ফর্মুলাগুলো যদি মাথায় থাকে, তাহলে যে কোনো পদ্ধতি আয়ত্তে তুমি নিতে পারো। আর পরীক্ষা খাতায় যেটাই লিখবে কেন সেটাই সঠিক উত্তর হয়ে যাবে। তো চলো আমরা শুরু করি। দেওয়া আছে, দেওয়া আছে, কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে এক্স, এক্স মাইনাস ওয়ান ওভার এক্স ইজ ইকুয়াল 4, তাই না? এটা দেওয়া আছে। তাহলে বা, এখন দেখো আমরা কি করব, আমাদের মনে আছে না, একবার যদি বর্গ করি তাহলে সেটা স্কোয়ার হয়ে যাবে। তো আমি এই এক্স পাওয়ার 4-এ যাওয়ার আগে কিন্তু আমাকে এই মাঝখানের এই ধাপটাকে ফলো করতে হবে। তো আমি উভয় পক্ষকে একবার বর্গ করি, এক্স মাইনাস ওয়ান ওভার এক্স হোল স্কোয়ার ইজ ইকুয়াল 4। হ্যাঁ, এখানে আমরা ডান সাইডে নোট দিব বর্গ করে, বর্গ করে। বা এখন এটাকে বিস্তৃত করো, এখানে তুমি দেখতে পাচ্ছ এ হচ্ছে এ, আর এই ওয়ান ওভার এক্সটা হচ্ছে বি, ঠিক আছে? এই বিস্তৃত করলেই হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস আছে, তাহলে মাইনাস 2ab, সূত্রের 2, এ কত, এটা হচ্ছে এক্স, বিটা কত, বিটা হচ্ছে 1/x, প্লাস বি স্কোয়ার, বি কত এখানে 1/x স্কোয়ার, তাহলে বি। আর এইখানে দেখো, সরি এখানে বর্গ করার, হ্যাঁ এইখানে বর্গ করলে হয়ে যাচ্ছে 16। ওকে, আচ্ছা, এখন আবার আমরা এখানে এটাকে ক্লিয়ার করি। তো চলো, বা এইখানে এক্স স্কোয়ার, আর এখানে যে এক্সট্রা 1/x আছে, এক্স স্কোয়ার আছে, এটাকে আমি একটু এই সাইডে নিয়ে আসি, এক্স স্কোয়ার। এখন দেখো মাঝখানের এই অংশটুকুটা, এইখানে তুমি যেটা দেখতে পাচ্ছ, একটু খেয়াল করো, এখানে এই 2x এবং 1 এরা কিন্তু লবে আছে, মানে ভগ্নাংশের উপরে আছে, বাট নিচে আছে আবার এক্স, এর এক্সটা কিন্তু হরে আছে। তো এই এক্স আর এক্সটা কি হয়ে যায়, কেটে যায় না? কেটে গেলে এইখানে থাকে শুধুমাত্র তখন -2 ইজ ইকুয়াল, এখানে তো 16 ছিলই, সেই 16। বা এখন দেখো এখানে রয়ে গেল এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল, এখানে কত আছে, এখানে আছে আমাকে বাম সাইড থেকে ডান সাইডে সব পরিষ্কার করে নিয়ে যেতে হবে। এখানে আছে হচ্ছে -2, তাহলে ও যখন ডান সাইডে চলে যাচ্ছে তখন হয়ে যাচ্ছে +2, রাইট? হ্যাঁ, +2। তাহলে আমরা আবারও করি, বা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল, এখানে দাঁড়াচ্ছে হচ্ছে 18, তাই না? 18 চলে আসছে। ওকে, আচ্ছা, তো চলো এখন আবার করি। এখন আমাকে কিন্তু আরো একবার বর্গ করতে হবে। কেন? আমি কিন্তু প্রথমে বলেছিলাম তোমাকে, প্রথমে ছিল এক্স, একবার বর্গ করলে এক্স স্কোয়ার, আরো একবার বর্গ করলে এক্স পাওয়ার 4। তাহলে এখানে আমাকে আরো একবার বর্গ করতে হচ্ছে। বা আমি লিখলাম এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এই যে হোল স্কোয়ার ইজ ইকুয়াল
এখন 18 কেও হোল স্কয়ার, ওকে। এখন এখানে বর্গ করে, বর্গ করে, ওকে। আচ্ছা, বা এখানে এ কে, এখানে এটা হচ্ছে এক্স স্কোয়ার আর এখানে বিটা হচ্ছে 1/x স্কোয়ার। তাহলে এখানে আমি এটাকে এ স্কোয়ার লিখবো। তাহলে হচ্ছে লিখছি হচ্ছে এই যে এ স্কোয়ার প্লাস 2, এ কে এটা হচ্ছে এক্স স্কোয়ার, বিটা হচ্ছে 1/x স্কোয়ার ইজ ইকুয়াল 18কে যদি তুমি বর্গ করো তাহলে হবে হচ্ছে 324, ওকে। এখন পূর্বের মতো এই এক্স আর এক্স এ কেটে গেল যেহেতু ওপরে ছিল আর ও নিচে আছে, বা ও সরি সরি সরি, এখানে দেখো আমরা কিন্তু বিটাকে লিখি নাই, তাই না? তাহলে প্লাস এই যে 1/x স্কোয়ার, এই যেটা হলো বি স্কোয়ার ইজ ইকুয়াল, আর এটাকে বর্গ করলে হচ্ছে 324, বা এক্স স্কোয়ার দুইবার গুণ করলে এক্স পাওয়ার 4 প্লাস এটা কেটে গেল, এখানে থেকে যাচ্ছে শুধুমাত্র 2 প্লাস এখানে আবার 1/x স্কোয়ারকে দুইবার গুণ করলে এক্স পাওয়ার 4 ইজ ইকুয়াল 324, ওকে। আচ্ছা, এখন দেখো এখানে 2 আছে, বাট তোমাকে বের করতে বলা হয়েছিল কি, তোমাকে যদি আমি যদি পূর্বের প্রশ্নটা চলে যাই, তোমাকে বের করতে বলা হয়েছিল যে এক্স পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4 ইজ ইকুয়াল 322, এটাকে তোমাকে প্রুফ করতে বলা হয়েছে, তাই না? তো এখন আমরা সেটাই কিন্তু চলে আসছি। আমি এখানে লিখছি যে এক্স পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4 ইজ ইকুয়াল, এখন দেখো এখানে আছে হচ্ছে 324, এখানে পজিটিভ আছে ও ডান সাইডে চলে গেলে নেগেটিভ হয়ে যায়, তাহলে এখানে হয়ে যাচ্ছে সুতরাং এক্স পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4 ইজ ইকুয়াল 322, প্রমাণিত, ওকে, প্রমাণিত। তো এই ছিল সমস্যার সমাধান। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে, ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নেবে। আল্লাহ হাফেজ।